মা বলেন, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। মায়ের গান শুনে আমি খুব খুশি হই। দেখতে না পেলেও এভাবেই হাতের স্পর্শে অনর্গল পড়ে যাচ্ছেন বই। প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি অদম্য দৃষ্টিজয়ীদের। আমার মা সবচেয়ে ভালো। আমাকে ঘুম পাড়াবার সময় কি সুন্দর গুনগুন করে মা গান করে। ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে দৃষ্টিহীনতার বাধা। দৃষ্টি না থাকা এসব মানুষদের জন্য লেখা এই বিশেষ বইকে বলা হয় ব্রেইল প্রকাশনা। পড়ার পদ্ধতিও ব্যতিক্রম। এই ব্রেইলটাকে আমরা 6 ডটের সাহায্যে লিখে থাকি। ডান দিক থেকে হচ্ছে 1 2 3 লেখার সময় বাম দিক থেকে 4 5 6। যেহেতু এটা বোর্ডের মধ্যে লেখা হয় এবং উপর থেকে পুশ করার কারণে ভেতর থেকে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়। তারপর এটা উল্টে যায়, উল্টে যাওয়ার পরে হচ্ছে এটা বাম দিকে 1 2 3, ডান দিকে 4 5 6 চলে আসে। এখন এখানে লেখা আছে আমার একটা মা আছে। এটা কিভাবে হলো? আমি যদি বামে 1-এর ঘরে ফোঁটা দেখেন নাই, এখানে নিচে 2-এর ঘরে একটা ফোঁটা আছে, 3-এর ঘরে একটা ফোঁটা আছে, ডানের উপরে 4-এর ঘরে একটা ফোঁটা আছে, নিচে 5, তারপরে 6-এর ঘরে ফোঁটা মিসিং। তাহলে হচ্ছে 3 4 5। তারপরে হচ্ছে ম নাম্বারটা হচ্ছে বামে 1-এর ঘরে একটা ফোঁটা আছে, 2-এর ঘরে ফোঁটা মিসিং, নিচে 3-এর ঘরে ফোঁটা আছে, ডানে 4-এর ঘরে ফোঁটা আছে, নিচে 5 6 ফাঁকা। মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ। এই স্লোগানকে ধারণ করে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে স্পর্শ ফাউন্ডেশন। আমরা মূলত দৃষ্টিজয়ী মানুষরা যেন বই পড়তে পারে, সাহিত্যের রস আস্বাদন করতে পারে, সেই দিকটাকে চিন্তা করে বা সেই দিকটাকে মাথায় রেখে আমাদের স্পর্শ ফাউন্ডেশনের যাত্রা শুরু 2008 সালে এবং 2011 সাল থেকে কন্টিনিউয়াসলি আমরা বইমেলায় অংশগ্রহণ করছি। আপনার জন্য 1000টা বই আছে, আমার জন্য কেন এই 15 বছরে 100টা বই থাকবে, তাই না? আমরা চাই যে প্রত্যেকটা প্রকাশক যদি অন্তত একটা করে ব্রেল বই প্রকাশ করে, তাহলে আমাদের ব্রেল বইয়ের যে সহজলভ্যতা, সে সহজলভ্যতা আরও বেশি নিশ্চিত হয় এবং আমাদের যে পড়ার যে চাহিদা, সেটা অনেক বেশি লাঘব হয়। ফাউন্ডেশনটি এ পর্যন্ত 150টির মতো বই প্রকাশ করেছে। আপন অপু, দেশ টিভি, ঢাকা।